একবার হোক বা বারবার নায়কের গায়ে পড়তে নায়িকাদের খুবই ভালো লাগে। আর এইটা নতুন সিরিয়াল হোক বা পুরানো সিরিয়াল, সবেতেই একই ঘটনা। যদিও বাস্তবে দেখা যায় না এই ঘটনা, কিন্তু সিরিয়াল প্রেমীদের কাছে এই ঘটনাটি কমন ব্যাপার। যাই হোক, আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো এইরকমই বারবার নায়কের গায়ে পড়ে যাওয়া। এই সিরিয়ালটি কিছুদিন শুরু হওয়ার মধ্যেই অনেকবারই দেখলাম নায়ক নায়িকার গায়ে পড়ে যেতে। পিসির মেয়ের বিয়েতে সে ফুদা সমস্ত বিয়ে ডেকোরেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, কারণ ডেকোরেশনের মালিকের বলে যে টাকা দিতে না পারলে বিয়েবাড়িতে সাজানো হবে না এবং পুরো টাকাটাই অগ্রিম চাই। তাই সে টাকা দিতে না পারার জন্য তারা সমস্ত ডেকোরেশন খুলে নিয়ে চলে যায়। এইবার ফুদাকে চ্যালেঞ্জ করে যে দেখি এত কম সময়ের মধ্যে কিভাবে তোমাদের এই অ্যারেঞ্জমেন্ট হয়, এত বড় বিয়েবাড়ি বলে কথা, তাতে এইটুকু সময়ের মধ্যে কি করে তোমার মতো একটা গাইয়া মেয়ে অ্যারেঞ্জমেন্ট করতে পারে। এই বলে অপমান করে মা আর মেয়ে মিলে এদের বাড়ির লোকেদেরকে, বিয়েবাড়ির কনেপক্ষে সমস্ত লোককে ওই অপমান সহ্য করে। তারপরেও ফুদা বলে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করলে অবশ্যই সম্ভব। বলা বাহুল্য, এই যে মেয়েটি ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিল, এই ডেকোরেশনের মেয়েটির নাম হলো ইমন, যার সাথে আগে সম্পর্ক ছিল ফেজের, এবং তার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে সম্পর্কটিকে শেষ করে দেয়। এরপরে আবার সেখানে পিসের মেয়ে বা সবাই মিলে এসে দায়িত্ব নেয় বিয়েবাড়ির। ফুল মালা ডেকোরেশনে যা কিছু লাগে সবাই কিনে আনে। ফুদা তার গ্রামের বাড়িতে যাদেরকে পড়াতো তারা সবাই মিলে এগিয়ে আসে এই বিয়েবাড়ির জন্য, বিয়েবাড়িতে সাহায্য করার জন্য। এবং ফুদার বাবার যে ডেকোরেটার্সের ব্যবসা ছিল, সেখানে যে বাসনপত্র সেগুলো কেউ নিয়ে আসে বিয়েবাড়িতে ব্যবহার করার জন্য। এত সব আয়োজন দেখে বাড়ির লোকের আনন্দ হয়, কিন্তু সবার আনন্দ হয় না। যেমন তার পিসি আনন্দ করতে পারে না, পিসেমশাই আনন্দ করতে পারে না। এত দামি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে, তার কিনা এইরকম আয়োজন, কিন্তু করারও কিছু নেই তাদের এখন। তাই তারা বাধ্য হয়ে দায়ে পড়ে এরকম একটা ব্যবস্থা করে। আর জেঠিমারও খুব একটা আনন্দ হয় না, আনন্দ হয় জেঠুরি। সে বলে দেখো আমার মেয়েটা বিয়ে ঘরে নিজের সমস্ত দায়টা কাঁধে নিল। যাই হোক, এরপরে রাস্তা থেকে যখন কিনতে যায় ডেকোরেশনের জিনিসপত্র, তখনই আবার সেই মা মেয়ে ডেকোরেটার্সের মালিকের সাথে রাস্তায় দেখা হয়। তারা এই অবস্থাতেই ওদেরকে গাড়িতে ধাক্কা দিয়ে মেরে দিতে চায়, কিন্তু ইমনের মা প্রতিশোধ নেওয়ার জন্য বলে সামনে যারা আছে তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালাও। ড্রাইভার না করা সত্ত্বেও জোর করে তাকে গাড়ি চালাতে বলে। এইদিকে উল্টো দিক থেকে আসে ফেজের বাড়ির সকল তারা তত্ত্ব নিয়ে আসে, এবং তাদের মুখোমুখি ধাক্কা হলে তারা বাঁচাতে যায় ওই মেয়েটিকে। ফুদারা সবাই মিলে পড়ে যায় উল্টে। যাই হোক, তারপরে বেশি কিছু হয় না, কিন্তু ফের যখন তাদেরকে বাঁচাতে যায় তখন তারা অলরেডি এখান থেকে চলে যায়। কিন্তু বুঝতে পারে এটি ফুদার বোন, যে ওরা ছেলের বাড়ির পক্ষের লোক। তাই বলে এত তাড়াতাড়ি ডেকোরেটার্সের আয়োজন তো হবে না, আমার দিদির নাক কান কাটা যাবে, তার জায়গায় ওদেরকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই বলে যে আপনারা ভুল রাস্তায় চলে এসেছেন। এইদিকে ফেজের ফোন আসে, তার মা ফোন করে বিয়েবাড়িতে পৌঁছলো কিনা, কারণ তারই তো ভাইয়ের ছেলের বিয়ে, কিন্তু তার যাওয়ার উপায় নেই, বাড়ি থেকে পারমিশন না পেলে তো সে যেতে পারে না। তাই অনেক দুঃখের সাথেই ছেলেকে ফোন করে। এইদিকে ফুদার বোন ভালো মানুষ, সে যে চোখ মুখ ঢেকে নিয়ে যাতে চিনতে না পারে, সেই জন্যই তাদেরকে যে চোরকি নাচন নাচাতে থাকে, একই রাস্তা দিকে বারবার ঘোরাতে থাকে। প্রথমে যদিও ফেজেরা ভাবে যে এরকম ভালো মানুষ তো দেখা যায় না, নিজেরা যেচে পড়ে সাহায্য করছে, কিন্তু পরে বুঝতে পারে যে এই মেয়েটি তাদেরকে ভুল রাস্তায় নিয়ে গেছে। ফেজের ভাই ফমুদ্দুরের মাথায় তখন চিন্তা চলে, কারণ তার ঠাম্মি তাকে 24 ঘন্টা সময় দিয়েছে দাদার মেয়ে খোঁজার জন্য। যাই হোক, সে এই টেনশন নিয়েই তারা বিয়ে বাড়িতে যায়। বিয়ে বাড়িতে প্রথমে তারা দেখে বুঝতে পারে বাবা এই আবার কি বিয়ে বাড়ির আয়োজন, এত বড় লোক বাড়ির থেকে বিয়ে হচ্ছে আর এরকম আয়োজন। যাই হোক, তবুও তারা বিয়ে বাড়িতে প্রবেশ করে। এইদিকে ফুদা বিয়ে বাড়ির ডেকোরেশন সাজানোর জন্য সে সিঁড়িতে ওঠে, তাকে সাহায্য করতে আসে তার দাদা, কিন্তু সাহায্যের সময় আসে কোথায়, ছেলের বাড়ি থেকে তত্ত্ব এসেছে দেখেই দাদা চলে যায় সেখান থেকে। এইদিকে ফুদা সিঁড়িতে উঠে দাদাকে খুঁজতে থাকে, পেরেক দে তার দে, কিন্তু তখন কেউ হাত বাড়িয়ে এগিয়ে দেয় না, সেই পথ দিয়েই যায় তেজ। তাই সেই ফেজ দেখেই বলে যে তারগুলো আগিয়ে দেয়। এবার তাকে যখন তুই তাকারি করে, তখন তেজ বলে আপনি জানেন আপনি কাকে তুই তাকারি করছেন। মেয়েটি যখনই ফেজের দিকে তাকাতে যায় তখনই উল্টে ফেজের গায়ে পড়ে যায়। আর এইটি হলো আসল কথা। আবারও সেই চোখ দেখে মোহিত হয়ে যায় ফেজ, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।